এই মাদকের টাকায় ভবিষ্যতে আমরা অসুস্থ হয়ে যাব। সমাজে আমাদের উঁচু হয়ে কথা বলতে পারবো না, মাথা নিচু করে কথা বলতে হবে। তোর ভাই মাদক ব্যবসায়ী, তোর বাবা মাদক ব্যবসায়ী, তোর ভাই মাদক খায়, তোর বাবা মাদক খায়, তোর মামা মাদক খায়, তোর চাচা মাদক খায়। আমরা কেউ এই অপবাদ নিতে চাই না। আমরা কি সবাই চাই এই অপবাদ নিতে মাদকের? তাই আপনাদের সাথে আজকে আমার এই এই গরমের ভিতরে কোমলমতি শিশুদের সাথে কথা বলার একটি লক্ষ্য হলো, সমাজে যারা মাদক খায়, মাদক বিক্রি করে, তাদের সম্পর্কে থানা পুলিশকে তথ্য দেওয়া। কারণ তুমি যখন স্কুল থেকে হাইটে যাও, তোমার বাসের পাশেই একটা নির্জন জায়গার ভিতরে দেখবে যে কিছু লোক বসে আড্ডা দিচ্ছে, মাদক খাচ্ছে, জুয়া খেলতেছে। তোমাদের এই পরের হাট একটি সীমান্তবর্তী, দেশের সীমান্তবর্তী এলাকা। এখান থেকে অবাধে গাঁজা, ফেন্সিডিল, মদ এগুলি অবাধে আসে। তাই তোমাদের মাধ্যমে আমরা চাচ্ছি তোমরা আমাদেরকে তথ্য দিবা। আমাদের সাথে যদি তোমাদের যোগাযোগের সুযোগ না হয়, তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের স্যার আছেন, স্যারদের কাছে একটি চিরকুট লিখে ওই ডয়ারের ভিতরে রেখে দিবা, যে কারা কারা মাদক বিক্রি করতেছে, কখন তোমার বাড়ির সামনে দিয়ে মাদক নিয়ে যায়, মাদকের চালান, যারা সিএনজি ড্রাইভার, এই যে তারপরে ডাম ট্রাকে করে মাদক নেয়, গাঁজা, ফেন্সিডিল, বালুর ভিতরে, কাঠের ভিতরে, মাছের ভিতরে, সবজির ভিতরে। তোমরা তো দাঁড়ায় দাঁড়ায় দেখো, তোমাদের অত মনে করো ও তো ছোট বাচ্চা, ও আর কি বলবে, ওর কি কতটুকু আমাকে বলার শক্তি আছে? ওকে বলতে পারবে যে এগুলি ব্যবসা করতেছেন কেন? এগুলি তোমরা চুপ করে তথ্য নিয়ে স্যারদের কাছে দিয়ে দিবা, যে আমার বাড়ির পাশে ওই কাকা, ওই ভাই গাঁজা চালান নিছিল, কালকে গাঁজা লোড করতেছিল, ওই সিএনজি ড্রাইভার গাঁজা টানে, ফেন্সিডিল টানে, মাদক টানে, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানে ব্যবসা করে। তোমরা দেখছো কিছুদিন আগে এই কড়াইহাটে কয়লা এলাকায় এই যে চোরাচালানের গরুকে কেন্দ্র করে একজনকে খুন করছে। এটা শুনছো না তোমরা সবাই? কয়েকদিন আগে দেখছো না একটা ছেলে তার বাবাকে মাদক গ্রহণ করে নির্মম ভাবে পিটিয়ে খুন করছে? তাহলে তোমরা কি চাও এই মাদকাসক্ত হয়ে তোমার পরিবারের বড় ভাইকে, তোমার বাবাকে, তোমার মাকে তুমি খুন করো? তাই আমরা চাচ্ছি, তোমরা ছোট শিশু, তোমাদেরকে হয়তো অনেকেই প্রায়োরিটি দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, যে ছোট ছোট বাচ্চা ওরা আর কি করবে। কিন্তু আজকের এই ছোট শিশু, ছোট চারা গাছটা, এই যে আগামী 5 বছর হয়ে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ডালপালা হবে, অনেক ছায়া দিবে। তোমরা একদিন বড় হয়ে সমাজকে ছায়া দিবে। বলে স্যার কিভাবে? আমার তো কোনো ওরকমই নাই। তোমার হাত আছে, পা আছে, তোমার মুখ আছে, তোমার এখানে একটা ইঞ্জিন আছে, এই যে একটা মেধার একটা ইঞ্জিন আছে। এই ইঞ্জিনটা দিয়ে তুমি অনেক ছায়া দিতে পারো সমাজকে পুনর্বাসন করার জন্য, সমাজ থেকে দূষিত অপরাধের হাওয়া দূর করে নির্মল হাওয়া আনার জন্য তোমাদের অনেক ভূমিকা আছে। তোমরা একসময় ধরো তোমাদের শিক্ষকদের মতো বড় হবে, আমাদের মতো বড় হবে, হয়তো বা সরকারি চাকরির কারণে আমরা এখান থেকে একসময় চলে যাব। কিন্তু আমি যে আজকে মেধার ভিতরে যে বীজ বপন করে যাচ্ছি, স্বচ্ছতা আর অস্বচ্ছতা, সৎ আর অসৎ, দুর্নীতি আর অবৈধ, সমাজকে পিছিয়ে দেওয়া, সমাজের ভিতরে অপরাধের বীজ বপন করার জন্য যারা কাজ করছে, তোমরা আজকের শিশু, এই সমাজকে পরিশোধন করার জন্য তোমরাই যথেষ্ট। একদিন মনে করবে যে একদিন এই ধরনের একটি বক্তব্য দিছিল যে সমাজটাকে ভালো করার জন্য তোমার বাবা খারাপ হয়ে যাচ্ছে, তোমার মামা খারাপ হয়ে যাচ্ছে, তোমার ভাই খারাপ হয়ে যাচ্ছে, এক সময় দেখবে যে সেই নির্যাতনগুলি তোমাদের পরিবারও ফিরে আসতেছে। মাদক গ্রহণ করে পরিবারের উপরে নির্যাতন চালায়, বাবা সারাদিন পরিশ্রম করে জুয়ার মাদক গ্রহণ করে টাকাগুলি রাস্তায় ঢেলে দিচ্ছে, তোমাকে সপ্তাহে একদিন ভালো খাবার খাওয়াচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানে বেতন দিতে পারতেছে না, অথচ প্রতিদিন তোমার বাবা, ভাই, মামারা ইনকাম করছে, টাকা উপার্জন করছে, সেগুলি খারাপ পথে ব্যয় করছে। তাই তোমাদের কাছে আজকে মেসেজ দেওয়ার কারণ হলো, তোমাদেরকে কষ্ট দেওয়ার কারণ হলো, তোমরা আজকে পরিবারের কাছে যে বলবা যে জোরালগঞ্জ থানা থেকে বলছে তোমরা অতীতে যে মাদক ব্যবসা করতা, মাদক পরিবহন করতা, মাদকের নেশা করতা, এগুলি ছেড়ে দাও। আমরা সমাজে মুখ দেখাইতে পারি না। তোমরা যারা আজকে কষ্ট করে পড়াশোনা, যাদের পরিবারের ভিতরে 3 বেলা খেতে পারে না, তোমাদের ভিতরে অনেকে আছে, বিত্তশালী আছে, 3 বেলায় ভালো খাবার খাওয়ায়। দেখবা আগামী 10 বছর পরে যে 3 বেলায় 2 বেলা খেত, অনেক কষ্ট করে, স্কুলে বেতন দিতে পারে না, অনেক কষ্টের সিস্টেম, অন্যের পুরাতন বই, অন্যের পুরাতন জামা কাপড় গায়ে দিয়ে, অন্যের স্যান্ডেল গায়ে দিয়ে
অনেক ভালো রেজাল্ট করতেছে। গ্রাম থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, চুয়েট, কুয়েট অনেক জায়গায় চান্স পাচ্ছে। যাদের খাওয়া পড়ার কষ্ট, তারা ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ভালো পড়াশোনা করে। অনেকের পরিবারে খাওয়া দাওয়ার কষ্ট নেই, ভালো খায়, ভালো পড়ে, ওরা ভালো করে পড়াশোনা মনোযোগ দেয় না। তাই আমি বলছি, যাদের পরিবার সচ্ছল, যাদের পরিবার অসচ্ছল, সবাই আগামী দিনের কথা চিন্তা করে দেশ গড়ার হাতিয়ার হিসেবে কাজ করার লক্ষ্যে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সমাজে যারা খারাপ কাজ করে, চুরি ছিনতাই করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, কিশোর গ্যাং গড়ে তোলে, কিশোর গ্যাং শিক্ষার্থীদের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এই সমাজে আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। গত 10 বছরে কিশোরগঞ্জের পৃষ্ঠপোষকতায় তাদের সংস্পর্শে তারা আইনের সংঘাতে এসে 12টির মতো খুনের ঘটনা ঘটছে। যেই পরিবারের একজন লোক খুন হয়, সেই পরিবারের শিশুটি, সেই পরিবারের সদস্যরা বুঝে যে একজন পরিবারের উপার্জনক্ষম লোক মৃত্যুবরণ করলে, যার পরিবারের একজন সদস্য মারা যায়, প্রতি বছর একটা দিন 1 বছর পর পর ফিরে আসে। 12ই জুলাই, যে আজকে 21শে জুলাই, সেই 21শে মে, এই দিনটা প্রতি বছর একবার ঘুরে আসে। ওই দিন ওই পরিবারের সদস্যরা বুঝে যে তার মৃত্যু দিবস। জন্ম দিবসটা যেমন সবার পরিবারের কাছে একটা আনন্দের দিন, মৃত্যু দিবসটাও প্রত্যেক পরিবারের কাছে একটি বেদনা বিদুর কষ্টের দিন। তাই আমাদের সমাজে উপার্জনক্ষম কোনো লোক যেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা না হয়, ছোট ছোট ঘটনায় যেন কেউ কাউকে আঘাত না করে। কেউ যদি কোনো ধরনের আইন বহির্ভূত কাজ করে, থানা আছে, সমাজের মালাদার আছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আছে, সমাজপতি আছে, সমাজ সংস্কারক আছে, তাদের কাছে বিচার দেন। আইন একসময় আপনাকে আইনের বিচার সুবিচার এনে দিবে। সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিতে হবে। পরিবারের কোনো সদস্য যেন আইন হাতে না তোলে। তোমাদের সাথে কথা বলার একটাই কারণ হলো যেন তোমরা এই মেসেজটা তোমাদের পরিবারের সবার কাছে দিবে যে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছি, পায়ে হেঁটে শিক্ষা প্রতিষ্ঠানে যাই, স্যারদের পড়াশোনা শুনি। থানা পুলিশ চাচ্ছে এই জোরালগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানোর জন্য, আইন হাতে না তোলার জন্য। যারা সমাজে খারাপ কাজ করে তাদের সম্পর্কে তথ্য উপাত্ত দেওয়ার জন্য তোমাদের পরিবারের সদস্যদেরকে বলবা, জমি সময় সংক্রান্ত, পারিবারিক, যৌতুক, ইফটিজিং, বাল্য বিবাহ এই ধরনের অপরাধ ঘটলে থানায় যে বলার জন্য যে আমি আইনের সেবা দরকার, আমি বঞ্চিত হচ্ছি, আমাকে সাহায্য করেন। তোমাদের বাবাদেরকে, ভাইদেরকে বলবা, বাবা তুমি যেমন রিক্সা চালাও, ভ্যান চালাও, তুমি লুঙ্গি পরো, আর একজন প্যান্ট শার্ট পরে, তার জন্য ওসি স্যার বলছে যে সেবা তোমার জন্যই সেবন সেবা। স্যার বলছে থানায় যেতে কোনো ঘটক দালাল লাগবে না, তোমাদেরকে সরাসরি থানায় যে ভুক্তভোগী হিসাবে থানায় অভিযোগ দেওয়ার জন্য স্যার আমাদেরকে আমন্ত্রণ জানাইছে। থানার পুলিশকে আইন শৃঙ্খলা ডিউটি করার জন্য এলাকায় আসলে চুরি, ছিনতাই, ডাকাত, খারাপ লোক যারা অপরাধ করে তাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমাদের কাছে সাহায্য চেয়েছে। তোমাদেরকে থানায় আইনি সেবা নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তোমরা আজকের শিশু, কালকের ভবিষ্যৎ। নেপোলিয়ন বোনাপার্ট বলছিল, তুমি আমাদেরকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব। তাই তোমাদেরকে বলছি যে আজকে শিশু মারা আছেন, আজকে হয়তো আপনারা শিশু, আগামী 20 বছর পরে আপনারা মা হবেন, এই জীবন করবেন, রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্ব পালন করবেন, শিক্ষক হবেন, আমলা হবেন। তাই আমলা হওয়ার আগে এই যে শিক্ষা জীবনে কিছু সমাজ সংস্কারক কাজ করেন, সমাজে যে আবর্জনা জঞ্জাল আছে এগুলিকে দূর করার জন্য পুলিশকে তথ্য দেন এবং পুলিশের সেবা নেওয়ার জন্য সবাইকে বলবেন। পুলিশের প্রতি কোনো ধরনের ভীতি রাখবেন না, কারণ একদিন আপনারা ওই পুলিশের সদস্য হবেন। এর ভিতরে আমি বিশ্বাস করি কেউ না কেউ বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হবেন। তাই আমি বলছি, যারা সমাজে খারাপ কাজ করে তাদের সম্পর্কে আপনাদের শিক্ষকদের কাছে চিরকুট লেখে বুঝিয়ে দিবেন যে এটা থানার ওসি স্যারের কাছে জমা দিয়ে দিন যে আমাদের বাড়ির পাশে মাদক বিক্রি হয়, চুরি করে, সারাদিন মাল এখানে লুট করে, বিক্রি করে, মাদকের চালান আনে, মাদক পরিবহন করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, আইন শৃঙ্খলা
তোমাদেরকে আমি যেটা বলছি, এলাকার আইন শৃঙ্খলার বাহিনী হিসাবে যারা কিশোরগঞ্জ গড়ে তুলছে, অচিরেই কয়েকদিন আগে দেখেছো এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তার সহপাঠীকে খুঁট দিয়ে চাকু দিয়ে আঘাত করছে। রাতের মধ্যে আমরা তাদেরকে আইনে আওতায় এনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আমরা কোর্টে চালান করছি। আইন ভঙ্গ করলে কাউকে ছাড় নয়, সবাই আইন মান্য করার জন্য এই ধরনের মনোমানসিকতা গ্রহণ করো এবং সমাজকে তোমাদের এই শিশুদের সাহায্য সহযোগিতায় আমরা যেন একটি এই করারহাট উপজেলাকে একটি রোল মডেল ইউনিয়ন হিসাবে আমরা উপহার দিতে পারি। সেই ক্ষেত্রে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী সবার নিকট পুলিশিং সাহায্য চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।